গণছড়া মহকুমা সদর বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গণছড়া বিভাগীয় কমিটি। প্রসঙ্গত, গত ৩ বছর যাবৎ গণছড়া মহকুমা সদর বাজারটি বলতে নরক গুলজারে পরিণত হয়েছে। মূলত গোটা বাজারে নোংরা আবর্জনার স্তূপ, এমনকি নর্দমার দুর্গন্ধে মাছ মাংস বাজারে পা রাখা যাচ্ছে না। বাজারে নেই পর্যাপ্ত শৌচালয়, ফলে বাজারে আসা ক্রেতা বিক্রেতারা প্রাকৃতিকের ডাকে সাড়া দিলে মহা সমস্যায় পড়তে হচ্ছে। গত ৬ মাস যাবৎ গণছড়া মহকুমা সদর বাজারে কোনো বাজার কমিটি নেই। বাজারটি সম্পূর্ণভাবে অভিভাবকহীন হয়ে পড়ে আছে। ফলে বাজারের বহু সমস্যা থাকলেও ব্যবসায়ীদের পক্ষে কথা বলার কেউ নেই। যদিও বাজারের বহু সমস্যাগুলির মধ্যে অতি প্রয়োজনীয় 4টি দাবি নিয়ে সরব হল সিপিআইএম দলের গণছড়া বিভাগীয় কমিটি। শুক্রবার সিপিআইএম দলের 6 জনের এক প্রতিনিধি দল গণছড়া কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে গিয়ে দায়িত্বপ্রাপ্ত বা ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করেন এবং 4 দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দিয়ে গণছড়া বাজারের মূল সমস্যাগুলি নিয়ে বিশদে আলোচনা করেন। এই টয়লেট করা হয়েছে আরডি ডিপার্টমেন্ট থেকে, এটা নাকি 75% কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি 25% কাজ সম্পূর্ণ হয় নাই। এটাও নাকি টাকা নাই সরকারের, এই টয়লেট নাকি অসমাপ্ত আছে। আমাদের সুশান্তবাবু সিপিআইএম এর নেতা, তিনি উল্লেখ করেছেন যে দুর্গাবাড়ির মঞ্চের এখানে একটা পার্মানেন্টলি স্থায়ী একটা পাকা শৌচালয় আছে, এটা কোনো অদৃশ্য কারণে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দাবি এটা খুলে দেওয়া হোক। মাছ মাংস বাজার এখন বর্তমানে যা দুরবস্থা, প্রচন্ডভাবে এখানে মানে পরিষেবা যেটা দেওয়ার কথা সরকারের, এটা নাই, যার জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে।